হ্যালো এভরিওয়ান, ইটস প্রীতম দাস। ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাট্রিপ। সো গাইজ, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব খুব ভালো রয়েছো এবং আমি ভালো রয়েছি এবং তোমাদের করে আজকের দিনের শুভেচ্ছা রইলো। কিন্তু ব্লগটি আমার একটু আপলোড করতে দেরি হয়ে গিয়েছে। এটা ছিল ভাইফোঁটার ব্লগ। তো দেরি হয়ে গেছে বলে কি শেষ পর্যন্ত দেখবে না তা নয়, শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এবং দিদি এবছর ফোঁটা দিতে পারবে না, সেই কারণে মিষ্টি খাইয়ে দিল এবং তারপর একে একে বোনের বাড়ি গিয়ে আমরা নেবো তাদের কাছ থেকে ফোঁটা। তো তারপর দেখা যাক, চলো। বড়দিদির ফোঁটা দেওয়া হয়ে গেল, এরপর দেবে রিয়া এবং তারপরে আবার দুটো বোনের বাড়ি যাব এবং সেখানে ফোঁটা নেবো এবং সমস্ত দৃশ্যটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি কিন্তু সবাইয়ের ছবি তুলতেই ব্যস্ত ছিলাম। সেই মুভমেন্টে রাজভাই আমার ছবি তুলেছে এবং তারপরে দেখতে পাচ্ছ অনেক রকমের মিষ্টি রয়েছিল। সেই মিষ্টিগুলো আমাদের পেটে সেদিনকে স্টোর হয়েছে এবং এরপর রিয়া একে একে সবাইকেই ভাইফোঁটার ফোঁটা দিল এবং এখন দেখতে পাচ্ছ আমার পালা। যেহেতু রিয়া আমার বোন হয়, তাই রিয়াকে আশীর্বাদ করে নিচ্ছি ধান দুব্য দিয়ে। এরপর রিয়া আমার মামার ছেলে অর্থাৎ রাজকে ভাইফোঁটার ফোঁটা দিচ্ছে। রিয়াদের বাড়িতে ফোঁটার পর্ব শেষ। বড়দিদি আর রিয়া দুজনেই ফোঁটা দেওয়া হয়ে গেছিলো এবং তারপরে আমরা গেলাম পিউ আর রিম্পাদের বাড়ি এবং সেখানে রাজ, টুসু দাদা, রবি দাদা এবং আমি আর বুবাইদা এবং প্রভাত দাদাকে ফোঁটা দিল পিউ এবং রিম্পা দুজনে। প্রীতম ব্লগার এইমাত্র ফোঁটা নিল, সকাল থেকে 3বার খাওয়া হয়ে গেছে। মুখে হাসি, মুখে হাসি, দাঁত বেরোচ্ছে না। অনেকদিন আগে আমি তো ভোলাদার উপর ছেড়ে দিয়েছি, কি বলি বলো। পেঁয়াজ কটা হচ্ছে তিনটে মাঠ পুরি পাড়া মাঠ ঠাকুর দেখা যাবে, একটা মাঠে 4টে করে সব কটাই বড় বড়। আরে তাকে বলেছে
এটা পিওদের গোপাল ঠাকুর, তো গোপাল ঠাকুরকেও মিষ্টান্ন প্রদান করেছে সেদিনে, এবং আমাদের মিষ্টান্ন সব প্লেটে সাজিয়ে এবং পিউ ফোঁটা দিচ্ছে আমায়। এবং এত নেগেটিভ কমেন্ট ছিল, তাই জন্য মিউট করে দিয়েছি ভয়েসগুলোকে, তো না হলে খুব ফানি লাগতো তোমাদের শুনতে অবশ্যই। কত সাবস্ক্রাইবার? 1.31k। কত? 1.31k। তাহলে তো ভাই খাই আজকে প্রীতম খাওয়াবে সেই 1k উপলক্ষে আমাদের টিপ ওইটাই তো ব্লগ করবে। হ্যাঁ 1k খাইয়ে দিয়ে ব্লগ করে দেবে। ব্যাস 1K আজকে হয়ে যাবে। হ্যাঁ ডবল ডবল আজকে দাদা জিতে নিয়ে যাবে দাদা। হ্যাঁ দাদা নয় হিন্দুস্তান হিন্দুস্তান কপিলা 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 কপিলায় খাইয়ে আজকে 1K করবে। ওর জন্যই ফেসে গেছেন আপনি। 1K হয়ে যাবে। একটা টাকা পেমেন্ট করবেন না, আগে আমাদের কি বললো শুনে আবার কি জানেন পিওদের বাড়িতে সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর সবাই আমাদের বাড়ি এসেছে। প্রথমেই বলেছিলাম দিদি এবারে ফোঁটা দিতে পারবে না কাউকেই, তো সেই কারণে সবাইকে মিষ্টি জল জাস্ট খাইয়ে দিল। এবং আজকের দিনটা আমাদের ভাইদের কাছে সত্যি, কারণ আমাদের বাড়িতে যেমন ছেলের সংখ্যাও রয়েছে মেয়ের সংখ্যাও সমান প্রায়, তো সেই কারণেই আমরা এনজয় করি আজকের দিনটা। আজকের দিনটা কিন্তু আমার মামা দাদুও আসে দিদির কাছ থেকে ফোঁটা নেওয়ার জন্য, এবং আমার মামার ছেলে রাজ এও আসে। এছাড়াও আমার বাড়ির দাদু তো রয়েইছে। এইভাবেই রয়ে যাবে মেমোরিগুলো, স্মৃতি হয়ে থাকবে আমার ইউটিউব চ্যানেলে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভিডিওগুলো, এই মেমোরিগুলো রয়ে যাবে এইভাবেই। আর আমরা সমস্ত ভাইয়েরা ভাইফোঁটার পরে আমরা কিন্তু বাইরে বেরিয়ে গিয়ে একটু ফটোশ্যুট করি ছোটোখাটো আর কি। তারপরে জামাইবাবুর গাড়ি নিয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম আমি আর ভাই দুজনে মিলে। তো স্লো মোশনটা কেমন লাগছে একটু বলো, অবশ্যই গাড়িতে মানায়নি আমাকে আমি জানি, তাও স্লো মোশনটা কেমন হয়েছে বলো। মাকে সব দিকটা সামলাতে হয়, সেই কারণে লাঞ্চ মিডিয়াম ছিল, তো লাঞ্চটা ছিল ঠিক এই রকম। তো প্রথম বাড়িতেই বসে পড়েছিল মামা দাদু, ভাই এবং দিদি, তারপরে আমরা বসেছিলাম। এবং প্রতি বছরের মতো এবছরও সামপিসি এসে বাবাকে ফোঁটা দিল, এবং এটা দেখতে পাচ্ছ আমাদের ভাই বোনদের একটা গ্রুপ ছবি। আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।